একটু আমার বোঝার চেষ্টাও করে না খাচ্চর গুলো। আই লাভ ইউ টু। এই যে দেখ কি এত গরম কিল্লিগা লাগতেছে। কয়টা বাজে? মাত্র 12টা। কতক্ষণ? আমি তো ভাবছি মনে হয় আসরের আজান দিয়ে দিচ্ছে মাগরিবের কাছাকাছি। আজকে আমার ধরছে রোজায়। কয়টা বাজে? ও 12টা বাজে তো। তুক ওরে আবার ডাকি কেন? কি করে ইফতার বানাবো না? ইফতারের টাইম হয়ে যেতেছে, এখনো তুমি পার্সেল লইয়া হাতাহাতি করতেছো। এগুলো বাদ দাও, ইফতার বানাতে দাও, টাইম তো হয়ে গেছে। 1টা বাজে পার্সেল গুলো গুছাইছি, এখন নামাজ পড়বো, তারপরে ইফতারের কাজ করি। এখন মাত্র 1টা বাজে, এত তাড়াতাড়ি কেন? মাত্র 1টা বাজে? হ্যাঁ। এখনো কয় ঘন্টা বাজে? 2টা 3টা 4টা 5টা 6টা, এখনো 5 ঘন্টা। হ্যাঁ, তুমি নামাজ পড়ছো? পড়বো। হ্যাঁ, তো চলো। আজকে পরে রোজায় 10 চলো নামাজ পড়তে চলো। পার্সেল গুছানো ছিল, এখন নামাজ পড়বো, তারপরে চলো। এ বেটে, তোর কি কোনো দায়িত্ববোধ আক্কেল জ্ঞান কিছু আছে? কেন? ইফতারের টাইম হয়ে আইছে, একটু ফল টল কেনা লাগবে, বুরিন্দা কেনা লাগবে। এটি যে শেষ হয়ে গেছে, এটি কিনতে হইবে না আজকে? কেনা তো লাগবে আজকে। এখন বাজে কয়টা? কয়টা বাজে মানে ইফতার আর কিছুক্ষণ পরেই। একটু আগে জোহরের নামাজ শেষ হয়েছে। আমি তো শুনছি একটু আগেও তুই ইফতার ইফতার নিয়ে চিন্তা ভাবনা করছিস। জোহরের নামাজ শেষ হইতে পারে না, এর মধ্যে কিসের ইফতার? জোহর রাখতে পারছ তো রাউজ কিনলি। সাবধানে কথা বলি। সাবধান কথা কবি। জোহরের নামাজের পরে যে ইফতার করে, তার ইফতারের আগেই ইফতার হালকা হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। আমি তো কই না যে আমি ইফতার করতে কইছি, ইফতারের টাইম হয়ে যেতেছে, আমরা একটু কেনাকাটা করতে যাবো না? ওটা সময় হোক, তারপরে যেমন নেই। মাত্র বাজে 2টা, 1 ঘন্টার মধ্যে তোর কি লেগে ইফতারের লেগে এত প্যারা উঠছে? ওর সময় হয় নাকি আজকে? আজকে আমাদের আব্দুল্লাহ আব্দুল্লাহ কি আম্মা ইফতারের টাইম হয়ে গেছে? ইফতারের টাইম হয় নাই, যা যা লাগবে এগুলি কিনে নিয়ে জলদি যা। আর কালকে তো তুই রোজা রাখবি, সব দিনে পাগল বানাই পালা। এটা কেমন কথা কইলা? কালকে থেকে রোজা রাখুন না? আমি কি কইছি? মানে আজকে মানে টাইম যাইতেছে না দেখা একটু তোমরা আমার সাথে এরকম করতেছো। দুই নম্বর তারিখ ঠিক আছে, 2 না পাতাও কিনা লইতেছি, কিন্তু যাইতাছি। বিষয়টা হচ্ছিল, আমার আম্মা জান একটু আমার বোঝার চেষ্টাও করে না খাচ্চর গুলো। আই লাভ ইউ টু। এই যে দেখেন 2 না পাতা নিতে আসছি, একটু বুঝলো না যে আজকে আমার কষ্ট হইতেছে। খাচ্চর গুলো আই লাভ ইউ টু। থাক, রাস্তায় কান্নাকাটি করলে মানুষে কি কইবো যে পোলাটা এত বড় হয়ে গেছে এখনো কান্নাকাটি করে। যাক, এখন 2 না পাতা লইয়া বাসায় যাই, নাহলে আবার কোনটা না কোনটা যেন কয় ইফতারের টাইম হয়ে গেছে। ও 4টা বাজে, এখনো 2 ঘন্টা বাকি। ঠিক আছে, যাই, বাসায় যাই, রেডি হই, নামাজ টামাজ পইরা মনটা ফ্রেশ করি। আব্দুল্লাহ আব্দুল্লাহ, হ্যাঁ মা, বলো বলো। তোর ইফতারের টাইম হয়েছে এখন, আর ইফতারটি সুন্দর করে মাখা। ঠিক আছে আম্মা। যাওগা, সামনে দিকে আউগা। বাই দা ওয়ে, আগেই বলে নিচ্ছি খাওয়া বেশি হয়ে গেছে। তো আরেকটা কথা হচ্ছিল যে
ভিডিওটা কেউ এত সিরিয়াসলি নিয়েন না। অনেকে এখন কমেন্টস করতে পারেন যে ভাই রোজা রাইখা এরকম করতেছেন, রোজা তো হালকা হয়ে গেছে। আসলে এমন কিছুই না, ইট জাস্ট কন্টেইন, আর কিছুই না। হ্যাঁ, তো সিরিয়াসলি নেওয়ার কিছুই নাই। আমি গত বছর মাত্র 3টা রোজা রাখছি, আর আপনারা সবাই জানেন যে গত বছর আমার পা ভাঙা ছিল, মেডিসিন খাইতে হইতো, যার কারণে আমি রোজা রাখতে পারি নাই। আর আমি অলওয়েজ 30 রোজাই রাখি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমি সবসময় 30 রোজা রাখতে পারি। গত বছর আমি রাখতে পারি না, এটা আল্লাহ যেভাবে চাইছে ওইভাবেই হয়েছে। সো এবারও আমার নিয়ত আছে 30 রোজাই রাখবো। সো এটা নিয়ে কেউ মানে আমারে উল্টাপাল্টা কমেন্টস করে না, ইট জাস্ট কন্টেন্ট। ওকে, সো খাচ্চর গুলো আই লাভ ইউ টু। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। সো আজকের জন্য এখানেই টাটা।